রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করতে চাও, অর্থাৎ ব্যাংকিং সেক্টরে নিজের ক্যারিয়ারটা গড়ে তুলতে চাও, তোমাদের জন্য বন্ধন ব্যাংকের তরফ থেকে 2025 সালে একটি নতুন নিয়োগ জারি করেছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থাকলে অনায়াসে আবেদনটা করতে পারবে। এবং এর সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে নিয়োগ প্রক্রিয়াতে কোনো পরীক্ষা তোমাদের দিতে হবে না, নো এক্সাম, একেবারে সরাসরি রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের একটি ইন্টারভিউ হবে। ইন্টারভিউর ওপর সম্পূর্ণ নিয়োগটা তোমাদের ডিপেন্ড করবে। তো যারা কেবল মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, পুরুষ হোক বা মহিলা হও, সকলের জন্য এই নিয়োগটা। তোমরা যদি ব্যাংকে চাকরি করতে চাও, ভিডিওটা কমপ্লিট দেখো, সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো বেশি দেরি করব না, একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে। দেখো, এই নিয়োগটা জারি করেছে বন্ধন ব্যাংকের তরফ থেকে 2025 সালের জন্য, যেখানে টোটাল শূন্যপদ রেখেছে 8,317। 8,317 শূন্যপদ মানে ব্যাংকের ক্ষেত্রে একটা বড় সংখ্যায় শূন্যপদ, বুঝতে পারছো? বন্ধন ব্যাংক যে কিনা 8,317টি শূন্যপদে নিয়োগ করাচ্ছে, তাহলে এটা একটা বড় ব্যাপারই। এবং পোস্টের কথা যদি বলি, পোস্ট এখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা বিভিন্ন প্রকারের পোস্ট আছে। আমি পোস্টের নেমগুলো এখানে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি, দেখো নোটিফিকেশনের, তোমরা দেখে নাও এখানে ভিডিওটা পজ করে কি কি প্রকারের পোস্ট আছে। যেমন এখানে তোমরা ক্লার্ক থেকে শুরু করে ব্যাংক ম্যানেজার, ব্রাঞ্চ অফিসার, লোন অফিসার, ক্রেডিট কার্ড এক্সিকিউটিভ, এছাড়াও আরও কাস্টমার অ্যাসোসিয়েট, প্রচুর পোস্ট পাবে তোমরা। এই সমস্ত ধরনের পোস্টগুলো থাকছে তোমাদের, যেখানে তোমরা আবেদন করতে চাইলে যোগ্যতা কি থাকতে হবে না, বলেছে 10 পাসও আবেদন করতে পারবে, 12 পাসও পারবে এবং গ্র্যাজুয়েশন পাসও পারবে। এবার 10 পাসে দেখো, ব্রাঞ্চ ব্যাংকিংয়ের যে পোস্টগুলো সেগুলো সাধারণত 10 পাস যোগ্যতায় আবেদন করা যাবে। কিন্তু যদি তোমরা ক্লার্কে আবেদন করো বা ক্রেডিট কার্ড এক্সিকিউটিভের জন্য আবেদন করো, সেই ক্ষেত্রে তোমাদের 12 পাস যোগ্যতা থাকতে হবে। আবার গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা কি পোস্ট পাবে? গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা পেয়ে যাবে হচ্ছে ম্যানেজার পোস্ট, এছাড়াও লোন অফিসার, এই ধরনের পোস্টগুলো থাকবে তোমাদের কি না গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার জন্য। তো তোমাদের মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত সমস্ত যোগ্যতার জন্য আলাদা আলাদা এখানে প্রচুর পোস্ট থাকছে। তো পোস্ট নিয়ে কারোর কোনো প্রকার টেনশন হচ্ছে না। এইবার আসি তোমাদের বয়স সীমা। দেখো, বয়স সীমা যেটা বলেছে সেটা 18 থেকে 40 বছর। এবার সব পোস্টে কিন্তু 18 থেকে 40 থাকবে না। ধরো তুমি আবেদন করবে কাস্টমার এক্সিকিউটিভ বা তুমি আবেদন করছো ক্লার্ক, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 40 বছর যাবে না, সেখানে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের যাবে হয়তো 25 থেকে 28। কিন্তু ম্যাক্সিমাম 40টা কোন পোস্টে যায়? যেগুলো ম্যানেজার পোস্ট, যেগুলো হাই লেভেলের পোস্ট, সেই পোস্টগুলোর জন্য ম্যাক্সিমাম কিন্তু 40টা যায়। তো আমি এখানে সর্বনিম্ন আর সর্বোচ্চ বয়সটা উল্লেখ করে দিচ্ছি, যেটা 18 থেকে 40। এইবার আসে তোমাদের স্যালারি বিষয়টা। দেখো, স্যালারি যেটা বলেছে দুর্দান্ত লেভেলের স্যালারি থাকবে, যেটা বলছে 18,000 টাকা থেকে 64,500 টাকা প্রতি মাসে, এটাতে কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে, মানে স্যালারিও দুর্দান্ত লেভেলের থাকবে। এইবার আসি তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম, কোনো প্রকার এখানে এক্সাম হবে না। তো এই জিনিসটা তোমরা মুছে ফেলো, এক্সাম তোমাদের দিতে হবে, এক্সাম এখানে হবেই না। কি হবে না, এখানে হবে তোমাদের একটি ইন্টারভিউ, এবং ইন্টারভিউর সাথেই তোমাদের হয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন, আর কিচ্ছু না। ইন্টারভিউ যদি ক্লিয়ার করে নাও তাহলেই তোমাদের চাকরি, দ্যাটস ইট, এটাই, আর কিচ্ছু তোমাদের সিলেকশনে থাকবে না। আর এখানে দেখো, তোমরা যে আবেদনটা করবে সেটা থাকবে কিন্তু অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেটদের জন্য, পুরুষ মহিলা সকলে আবেদনযোগ্য, এবং আবেদন মোডটা থাকবে অনলাইন মোড। অনলাইনে আবেদনটা করতে হবে। আবেদনের জন্য আবেদন মূল্য সম্পূর্ণ ফ্রি, এটা আরেকটা প্লাস পয়েন্ট, সকলের জন্য ফ্রি। তুমি এসটি হও, চাই ওবিসি হও বা জেনারেল হও বা ইডাব্লিউএস হও, সকলের জন্য ফ্রি, 1 টাকাও অ্যাপ্লিকেশন মূল্য কিন্তু লাগছে না। এবার অ্যাপ্লিকেশনটা কোথা থেকে করবে? ভিডিও ডেসক্রিপশনটা ওপেন করে দেখো, অ্যাপ্লাই লিঙ্ক বলে একটি লিঙ্ক দেখতে পাবে, সেই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাও। বাকি প্রসেসটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে বন্ধন ব্যাংকের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, bandhanbank.com, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখানে ক্লিক করলেই সরাসরি তোমরা কিন্তু এই বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এবার এই ওয়েবসাইটে আসার পর তোমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবে। দেখো, নিচের দিকে আসলেই ঠিক এই জায়গাতে তোমাদের সামনে কিন্তু শো হবে এই অপশানটা, জয়েন আস নাও।
এই যে জয়েন আস নাও অপশানটা আছে এটাতে একবার ক্লিক করবে। এটাতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু দেখবে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। তো দেখো এখানে পেজটা একটু লোড হচ্ছে, লোড হয়ে চলে আসলো তোমাদের সামনে কিন্তু দেখো নতুন পেজ। এবার এখান থেকে শুরু হবে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা। এখানে দেখো সর্বপ্রথম তোমাদের বলেছে অ্যাপ্লাইটা তোমাদের কটা স্টেপে থাকবে। টোটাল এখানে তোমাদের অ্যাপ্লাইটা 3টে স্টেপে। এখানে তোমাদের স্টেপ 1, তারপর তোমাদের স্টেপ 2, তারপর তোমাদের স্টেপ 3, 3টে স্টেপের মাধ্যমে অ্যাপ্লাইটা কমপ্লিট হবে। তো এক এক করে তোমাদের প্রসেসটা দেখাচ্ছি, দেখে নাও। প্রথমে এখানে তোমাদের কি বলেছে দেখো, ডিপার্টমেন্টটা তোমাদের সিলেক্ট করতে বলা হচ্ছে, তোমরা কোন ডিপার্টমেন্টে চাইছো এই চাকরিটা করতে। তো এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে, তোমরা দেখবে তোমাদের সুবিধা মতো একটা ডিপার্টমেন্ট তোমরা চুজ করবে। আমি এখানে উদাহরণস্বরূপ ধরো এই ব্রাঞ্চ ব্যাংকিং এই ডিপার্টমেন্টটা, যেটা হচ্ছে অফিসিয়াল কাজ হয়, এই ডিপার্টমেন্টটা চুজ করলাম। এটা চুজ করার পর দেখো এই জায়গায় বলেছে কি লোকেশন চুজ করতে, মানে তুমি কোন লোকেশনে কাজটা করতে যাও। তো সিম্পলি আমি এখানে কিন্তু কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। দেখো কলকাতা লোকেশনটা আমি এখানে চুজ করলাম। চুজ করার পর নিচে দেখো এই কন্টিনিউ অপশানটা আছে, এই অপশানটা একবার ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখো স্টেপ 1-এ কিন্তু রাইট মার্ক পড়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার হবে স্টেপ 2। স্টেপ 2-তে কি বলেছে দেখো, সর্বপ্রথম যেটা বলেছে নেম, তোমার যে ফুল নেম সে ফুল নেমটা এখানে দেবে। তারপর তোমার জেন্ডার, তুমি মেল হলে মেল দেবে, ফিমেল হলে ফিমেল দেবে। পরবর্তী বলেছে দেখো ডেট অফ বার্থ, তোমার যে জন্মের তারিখ, তোমার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে সিলেক্ট করবে। সেটা সিলেক্ট করার পর তারপর এখানে দেখো বলেছে কারেন্ট পিনকোড, মানে তোমার যে পোস্টাল কোড, মানে তোমার এরিয়ার যে পোস্টাল কোড হয় 6 সংখ্যার, সেই পোস্টাল কোডটা কিন্তু এটা এখানে এন্টার করে নেবে। যারা পোস্টাল কোড সম্বন্ধে জানো না বলে রাখছি, দেখো তোমার আধার কার্ডে দেখবে যে পিন নম্বর থাকে তোমার অ্যাড্রেসে একেবারে শেষে, সেই পিন নাম্বারটাই হচ্ছে তোমার পিনকোড বা পোস্টাল কোড, সেটা এখানে এন্টার করবে। তারপর তোমার হচ্ছে স্টেট, এখানে তুমি কোন স্টেট থেকে বিলং করছো সেই স্টেটটা এখানে সিলেক্ট করবে। তো এখানে একেবারে নিচে চলে আসবো, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি। তো দেখো ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল এখানে ওয়েস্ট বেঙ্গল। এবার দেখো পরবর্তী কি বলেছে দেখো, তোমার টাউন বা সিটি, তোমার সামনাসামনি যে শহরটা আছে বা তুমি যে শহরটাতে আছো সেটা কিন্তু এখানে সিম্পলি এন্টার করে দেবে, সেটাই হচ্ছে তোমার সিটি। সেটা এন্টার করার পর পরবর্তীতে বলেছে তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন, মানে তুমি কত দূর হাইয়েস্ট পড়াশুনো করেছো সেটা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। এখানে অপশান আছে যেমন BBA, BE, MA, MBA। এবার যদি তোমরা সিম্পল 10 বা 12 পাস, এর উপর যদি হাই কোয়ালিফিকেশান না থাকে তাহলে নিচে যে আদার্স আছে এই অপশানটা চুজ করবে। এবার পরবর্তীতে তোমরা যে আদার্স বা তোমরা যে কোয়ালিফিকেশানটা চুজ করলে সেটা তোমরা কোন বছর পাস করেছো সেই বছরটা কিন্তু এখানে দিয়ে দেবে। ধরো আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছি 2024 আমি পাস করেছি। তারপর নিচে বলেছে তুমি এখানে ফ্রেশার নাকি তোমার এক্সপিরিয়েন্স আছে। তো এখানে সিম্পল আমি ফ্রেশার, আমি এর আগে ব্যাংকে চাকরি করিনি, তো ফ্রেশারটাই সিলেক্ট রাখলাম। সিলেক্ট করার পর নিচে এই যে কন্টিনিউ অপশানটা আছে, কন্টিনিউতে একবার ক্লিক করে দেবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথেই চলে আসবে তোমাদের সামনে নেক্সট স্টেপ। দেখো এখানে তোমাদের সেকেন্ড স্টেপটাও কিন্তু রাইট মার্ক পড়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে। এবার হবে তোমাদের এখানে স্টেপ 3। স্টেপ 3-তে তোমাদের কি ডিটেলস চেয়েছে দেখো, সর্বপ্রথম যেটা বলেছে আপলোড রিজিউম। আপলোড রিজিউম মানে তোমাদের যে বায়োডাটা সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এই জায়গায় দেখো একটি অপশান আছে, এখানে ক্লিক করে চুজ PDF বা চুজ ফাইলে গিয়ে তোমার সেই বায়োডাটার ফাইল বা PDFটাকে এখানে কিন্তু সিলেক্ট করে আপলোড করবে। এবার তোমাদের যে বায়োডাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করবে, কারণ এখানে তোমার ফর্মটা যে শর্টলিস্টেড হবে সেখানে সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাদের এই রিজিউম বা বায়োডাটা, এটাকে কিন্তু খুব ভালোভাবে চেক করা হয়। তো তোমরা এখানে যত সুন্দর এবং যত অ্যাট্রাকটিভ একটা রিজিউম বা বায়োডাটা তৈরি করবে তত তোমাদের এখানে ফর্ম কিন্তু শর্টলিস্টেড হওয়ার চান্স থাকবে। সেটা এখানে আপলোড করবে। তারপর এখানে তোমাদের যে মোবাইল নাম্বার, নিজস্ব পার্সোনাল মোবাইল নাম্বারটা এন্টার করবে, আর এখানে তোমার একটা নিজস্ব পার্সোনাল ইমেল ID সেটা এখানে এন্টার করে দেবে। তারপর নিচে সাবমিট অপশানটা আছে দেখতে পাচ্ছ, এই সাবমিট অপশানটাতে সাবমিটকে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের ফর্মটা কিন্তু এই বন্ধন ব্যাংকের HR টিমের কাছে ফাইনাল সাবমিট হয়ে যাবে। এবার তোমার ফর্মটাকে এখান থেকে কিন্তু রিভিউ করা হবে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে অ্যাপ্লাইটা তোমাদেরকে কিভাবে করতে হবে। এবার তোমরা ফর্মটা যে অ্যাপ্লাই করলে যদি তোমাদের ফর্মটা এখানে শর্টলিস্টেড হয়ে যায় তাহলে HR টিমের তরফ থেকে তুমি যে ইমেল আইডির মোবাইল নাম্বার দিয়েছো সেখানে ইমেল বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমার ইন্টারভিউ কবে হবে, সেই ডেটটা এবং লোকেশানটাও জানিয়ে দেওয়া হবে। এবার দেখো ফর্মটা আবেদনের সময় তোমরা যে সর্বপ্রথম ডিপার্টমেন্ট আর লোকেশানটা সিলেক্ট করেছিলে, যে লোকেশানটা সিলেক্ট করেছো
সেই লোকেশনের সামনাসামনি তোমার কিন্তু ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হবে যদি তোমার ফর্ম শর্টলিস্টেড হয়। তো যে লোকেশন সেটা কিন্তু খুব ভেবেচিন্তে তোমরা চুজ করবে, যে এখানে তোমরা থাকো বা যেটা তোমাদের সুবিধার সেই সব লোকেশন তোমরা চুজ করবে, কারণ ইন্টারভিউর জন্য সেই লোকেশনে তোমাদেরকে যেতে হবে যেটা তোমরা চুজ করেছো, এটা কিন্তু মাথায় রাখবে। সেই লোকেশনে গিয়ে সরাসরি তোমাদের ইন্টারভিউটা দিতে হবে। এবার ইন্টারভিউতে অনেকে ভয় পেয়ে যাবে। ইন্টারভিউর আমি কয়েকটা টিপস দিচ্ছি, দেখো ইন্টারভিউ খুবই সাধারণভাবে হবে। ইন্টারভিউর নাম শুনে কেউ ভয় পাবে না। সেখানে গিয়ে তোমাদেরকে কি জিজ্ঞাসা করা হবে না, তুমি এখানে কেন চাকরিটা করতে চাও। এবার তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি সরকারি চাকরির প্রস্তুতি নিয়েছো, তো তুমি সেখানে হ্যাঁ বলবে না। যদিও তুমি নিতে থাকো তাও তুমি হ্যাঁ বলবে না, কারণ তারা এটা ভেবে নেবে যে তুমি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, তার মানে তুমি আজ নয় কাল যদি সরকারি চাকরিতে সিলেক্ট হয়ে যাও তাহলে মাঝপথে এই ব্যাংকের চাকরিটা ছেড়ে চলে যাবে। সেই ক্ষেত্রে কি করবে, ইন্টারভিউ থেকে রিজেক্ট করে দেবে। তো এরকম করে কেউ বলবে না। যদি জিজ্ঞাসা করে তখন এটা বলবে যে আমি চাই ব্যাংকে চাকরি করতে, ব্যাংকে আমার ক্যারিয়ার গড়ে তুলতে, আমার স্বপ্ন ব্যাংকে চাকরি করা, এইরকম করে বলবে যাতে ব্যাংক যে ম্যানেজার যে তোমার ইন্টারভিউটা নেবে সে যেন তোমার উপর মানে ফিদা হয়ে যায়, ব্যাপারটা এরকম, তাকে এমনভাবে উত্তরগুলো দেবে। আবার সে যদি বলে যে এইরকম টার্গেট বেস জব থাকবে, এখানে এখানে যেতে হবে, তখন সেগুলো শুনে ভয় পাবে না। মাসে কত টাকা দেওয়া হবে, কত টাকায় থাকবে, এরকম নয়। তুমি বলবে হ্যাঁ আমি সমস্ত কিছু করতে রাজি, আমার চাকরি চাই ব্যাংকে, এইরকমভাবে বলবে যেন সে তোমার উপর মানে ফিদা হয়ে যায়। ব্যাপারটা ঠিক এইরকম করে ইন্টারভিউটা ক্লিয়ার করতে হবে। তো বুঝতে পারছো এখানে কেবল ইন্টারভিউ আর কিচ্ছু না। অবশ্যই তোমরা ফর্মটা আবেদন করো, বিনামূল্যে ফর্ম আবেদন হচ্ছে। আর যদি তোমাদের কোনো জায়গায় কিছু সমস্যা হয় কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।